টাটা। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু নিউ ব্লগ। আমি মো ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে জানো তো কিছুই কাজ তেমন হয়ে ওঠেনি। মেয়ে স্কুল থেকে যাওয়ার পরে মানে শরীরটা ঠিক আজকে জুটের নেই, কারণ হলো ঘুম কম হয়েছে। কালকে শুতে করতে 12টা 12:30 বেজে গেছিলো। তো শোয়ার পরে ঘুম আসতে একটু দেরিই হয়, একটু ফোন দেখে ঘুমাতে ঘুমাতে কখন ঘুমিয়েছি কে জানে। আজকে এই ঘরটায় ঘুমিয়েছি, তো ওই ঘরটায় কালকে বেশ ঠান্ডা ছিল বলে ওই ঘরে ঘুমানো হয়নি। বাট আজকে সকাল থেকে কাজে তেমন এনার্জি নেই, কাজ করছি টুকটাক করে। ওই বিছানাটা তো আগেই তুলে নিয়েছি সকালে, এই বিছানাটা তুলবো। তারপরে রান্না বান্নার মধ্যে এখন তো হালকা পাতলাই ওই ডাল আলু সেদ্ধ এরকমই করছি। আজকে করেছি ডাল আলু ভাজা। আর সকালে বললাম ভাত খাও, কারণ কালকে অনেকটা ভাত বেশি হয়ে গেছে আমার। তো ওইটাই আমি গরম করে দুজনা খাবো, দেন পরে কি খাবো না খাবো দেখি। আর একটা সকাল থেকে ও যে শুরু হয়, আমার মনে হয় ওর মতন আমি যদি থাকতাম তাহলে আমি একটু রেস্ট নিতে পারতাম। কাজ নেই কর্ম নেই, শুধু দুষ্টুমি, চারিদিক বন্ধ রাখতে হয় জানো। এই ঘরটা যে খুললাম, এই ঘরটা বন্ধ রাখতে হয়। বিছানাটা এলোমেলো আছে, এই বিছানাটা তুলবো। আর এই দেখো, এই ঘরে জানলা বন্ধ করে দিতে হয়েছে, যেহেতু বদমাইশি করে। ও বসে বসে ও ড্রয়িং করছে, ওর দিদির একটা পুরনো বইয়ে ড্রয়িং করছে। ভাত গরম করতে বসিয়েছি, ডাল আলু সেদ্ধ করতে দিয়েছিলাম। আর এদিকে আজকে মঙ্গলবার বলে নিম পাতাটা ভাজলাম, আর আলু ভাজা করেছি অল্প, তরকারি একটু আছে পটল আলু দিয়ে। তো এই সমস্ত মিলিয়ে খাওয়া দাওয়াটা হবে। কেন জানি না আজকে আমার মনে হচ্ছে একটু আজকে কাজ একটু ফাঁকিই দেবো। কারণ প্রত্যেকদিন একভাবে কাজ করে না শরীর খুব টায়ার্ড হয়ে যায়, মানে আজকে করতে হয় তেমন করবো। এই যে দেখো এই নিম পাতা ভাজা, এই দেখো তরকারি। নিম পাতা ভাজাটা আমার খুব প্রিয় জিনিস, বাট মচমচে করে না ভাজা হলে নিম পাতা ভাজা খেতে ভালো লাগে না। আমি এগুলো খেতাম না জানো তো, একটু তেতো খেতাম না। আমি শ্বশুর বাড়ি এসে খাওয়া শিখেছি এগুলো। তো যাই হোক, এই যে আলু ভাজা করে রেখেছি এখানে। মুগ ডালটা ভাজিনি, কাঁচা মুগ ডাল সেদ্ধ দিয়েছি। আদা রসুন পাশে আছে দেখছো, ওটা আমি ছোটো কন্টেনার করে রেখেছি। কালকে এইটুকু বেঁচে আছে যে ফ্রিজে রেখে দেবো। আদা রসুন আজকে তো ব্যবহার হবে না, এই হলো ব্যাপার। চলো কাজবাজ শুরু করি, দিনটাও ভালোভাবে স্টার্ট করি। স্টার্ট তো হয়ে গেছে, চলি দেখি সারাদিন কেমন যায় না যায়। তোমাদের সাথে সবটা শেয়ার করার চেষ্টা করি যতটা পারি। আবার কখনো কখনো অফও হই। ও আজকে তো আমি পোস্ত ভিজিয়েছিলাম, দেখেছো, ভুলে গেছি। পোস্তটা ভিজিয়ে রেখেছি, দেখি পোস্তটা করবো তাহলে পরে। চলো। পুটলি পড়াশোনা করছে, পুটলি। একেবারে স্নান টান করে মেয়েকে নিয়ে রওনা দিলাম। মাঝখানে আজকে খুবই শরীরটা ওয়েদারটার জন্য হয়তো খারাপ লাগছিল, তাই একেবারে মেয়েকে নিয়ে অনেকক্ষণ শুয়ে বসে কাটালাম। ডাল তরকারি করা আছে, কিন্তু ওর বাবা বললো আজকে রুটি পরোটা কিছু খাবে, ভাত খাবে না। তো ওই জন্যে আমার চাপ নেই, গিয়ে শুধু কোনো সবজি করে দেবো। ওই আলুরই সবজি করতে হবে। আর এখন এই যে কন্যাকে নিয়ে জানলাম, অত চেষ্টা করলাম ঘুম পাড়ানো, কোনো নামগন্ধই নেই ঘুম পাড়া। 7টা থেকে উঠেছে, 7:30 কি আরও আগে। ওর দিদি ওঠার সময় উঠে গেছে। তো ওই দেখো ওই দেখো, ওকে দেখছি বাচ্চাটাকে দৌড়াতে আল্লাহ পাচ্ছে। আজকে ফোনে একদম চার্জ কম, যে কোনো সময় অফ হয়ে যাবে। দেখো বেরোতে পারলে কি চাই, খাওয়া দাওয়া সব কমপ্লিট, তারপরে বদমাইশি, ঘুম নেই। সকাল 7টার সময় উঠেছে, সকাল 7টারও আগে, মাম্মাম যাওয়ার আগে উঠেছে। 7টা কি বলছি গো, 6:30 6:40 মামাকে রেডি করছিলাম তখন। এই গাছটাকে ধরতে যাইছি, ওয়েদার দেখেছো, এসি হয়ে আছে। চলো যাই। কে? চলো ওইদিকে, চলো ওইদিকে ওইদিকে ওইদিকে। ওকে
চলো। কালকে তো ছুটি নাকি? বা হরিণমালা গাছ। হ্যাঁ, ও প্রত্যেক দিন জিজ্ঞেস করে, জানো তো ওর কেন শরীর খারাপ, যেই আসবে না তাকে নিয়ে ওর চিন্তা হয়ে যাচ্ছে ও, তাই না? যখন দেখে চাই কিন্তু কতগুলো দেখেছিস? চ চ চ চ চ, কতগুলো কাউ দেখ, সেই কাউ আসছে, চলে চলে। পায়ে রাখবে, বড় হচ্ছে তাই পায়ে ব্যথা হচ্ছে, কমে যাবে। এই যে গরুগুলো সারাদিন হাঁটে, ওদেরও পায়ে লাগে। বৃষ্টি শুরু হয়েছে মোহর, বৃষ্টি শুরু হয়ে গেছে। বাট ওই অল্প স্বল্পই বৃষ্টি হচ্ছে, সদ্য পড়া শুরু হয়েছে বৃষ্টি। বৃষ্টি পড়া দেখে মোহন আনন্দ। ওইদিকে কালো করে মেঘ আছে, ভালোই অন্ধকার হয়ে আছে, হলে ভালো। ওয়েদার তো পুরোপুরি চেঞ্জ, কালকে যেরকম গরম ঠান্ডা ছিল আজকে সেম ঠান্ডা আছে, রোদটা কিছু বোঝাই যাচ্ছে না। বৃষ্টি এলে কি হলে না, বৃষ্টির জল গায়ে লাগাবি না। এদিকে গায়ে বৃষ্টির জল লাগলে ঠান্ডা, এমনিতে নাকে সর্দি ভর ভর করছে। চলো, বৃষ্টি দেখে তো ওর হয়ে গেছে। না, ও বৃষ্টিটা দেখছে না, মজা পাচ্ছে। হ্যাঁ চলো আমরা এখানে বৃষ্টি দেখি। আজকে বৃষ্টির ওয়েদারের জন্য সন্ধ্যেবেলায় খাওয়া দাওয়া হয়েছে, বিকেলে খাওয়া দাওয়া হয়েছিল দুটো করে পরোটা আর আলু, কী যেন আলু দিয়ে গোলমরিচ ভাজা। কিন্তু এত আলুর চপ খেতে ইচ্ছা হচ্ছে, ওকে বললাম একটু আলুর চপ এনে দাও না, তো বললাম ঠিক আছে যদি পাই এনে দেবো, বললো। তাই এখন খাচ্ছি আলুর চপ মুড়ি। মামা খাবি তুই চপ? এদিকে দাঁড়া তো দেখি, স্টার্ট করেছো, ভেরি গুড, ভেরি নাইস। কালকে ছুটি, কালকে রবীন্দ্র জয়ন্তী। পেরেন্ট ফ্যামিলি অ্যান্সার। আজকে না তোমাদের সামনে সন্ধ্যেবেলায় যে এলাম, তারপরে অনেকক্ষণ ধরেই আমার রাতের দিকে রান্না বান্না ছিল, যেহেতু সকালে কিছু তেমন করিনি, কিন্তু সেগুলো করতে একটু টাইম লাগলো। প্লাস মোহর দুটো বিছানাতেই কিছু করে দিয়েছে, তো সেইগুলো আর কি ঠিকমতো চাদর চেঞ্জ করা, যেহেতু এত বালিশ থাকে আমার চাদর চেঞ্জ করতে একটু প্রবলেম হয়, কারণ সব কিছু না নিয়ে সেটাকে ড্রাই করা বা সেখানে কোনো ব্যালকট বা প্লাস্টিক পেতে সেগুলোকে করা, এই করতে করতে আজকে 12টা বেজে গেল। এখন খেতে যাব। ঘরে ঘুমোচ্ছে, এই বিছানা পুরো ডান, মেঝেটা পরিষ্কার করে দিলাম, মেঝে টেঝে সমস্ত অবস্থা খারাপ ছিল। এই বিছানাটা পুরোটা দাও আর কি, এই যে এখানটা এইগুলো পুরো আয়রন করে শুকালাম। বাইরে ওয়েদারটা বেশ ঠান্ডা, এই ঘরটায় শুচ্ছি, কারণ হলো বেকার কেন মেঝেতে বিছানা করব, একটার মধ্যেই শোয়া হয়ে যাচ্ছে। ঘরটায় যখন এসি লাগছিল তখন আমরা শুচ্ছিলাম না, এখন এসির বালায় নেই। আর রাতে আলু এই করেছি, ঝিঙে আলু পোস্ত আর কুমড়ো ভাজা। মোরও ঘুমিয়ে গেছে, তো চলো খাওয়া দাওয়াটা করি, প্রচণ্ড রাত হয়ে গেছে। বাইরে ফুলগুলো কি ডাকছে,
আমি এই ব্লগ দেখছিলাম এই সাইড আউটে, এখানে সুন্দর পোস্ত করেছে। কাঁচা লঙ্কাটা পাকা লঙ্কা দিয়েছি বলে একটু লালচে লালচে দেখতে হয়েছে। এই পোস্ত তরকারি আছে, একটু কুমড়ো মাছ আর ডাল তো আছেই। তো খাওয়া দাওয়াটা সেরে নিয়ে চলো, অনেকক্ষণ হলো, খিদেও পেয়েছে।